হে গুড মর্নিং বন্ধুরা। আজ বেরিয়ে পড়লাম একটু বেলপাহাড়ির দিকে। অনেকদিন ড্রাইভ করিনি, তাই হঠাৎ ইচ্ছে হলো, মঙ্গলবারও আছে, একটু ফাঁকা। চলো বেলপাহাড়ি থেকে ঘুরে আসি। বন্ধুরা, এখন আমরা কাঁকো পেরিয়ে গেলাম। বেলপাহাড়ি তো যাচ্ছি, কিন্তু কোন জায়গায় যাচ্ছি ওটা এখনো সিক্রেট। তো গেলে তোমরা দেখতে হবে। আমার সাথে এই যে নবদা আছে। হ্যাঁ, তো এতক্ষণ ধরে ব্লগ করিনি এই কারণেই, রাস্তাঘাটে প্রচুর জ্যাম। হ্যাঁ, তারপরে 15 আগস্টের জন্য স্পেশালি একটু সাবধানেই ড্রাইভ করতে হচ্ছে, তাই ফাঁকা পেয়ে এখানে আবার ব্লগিং শুরু হলো। চলো, তো বন্ধুরা মোটামুটি আমরা এখন বেলপাহাড়ির দিকে ঢুকছি। আরও আমাদের যে ডেস্টিনেশন সেট করা আছে এখনও 18 কিলোমিটার দেখাচ্ছে, পৌঁছে যাবো। তো গল্প করতে করতে যাচ্ছি দাদার সঙ্গে, নানা রকম অভিজ্ঞতা। তুমি এই রাস্তা দিয়ে যাও তো? হ্যাঁ, আমি এটা দিয়েই যাই। বেলপাহাড়ি অবধি আমি অনেকবার এসেছি। আমিও তোমার সাথে প্রথম বেরোলাম, দেখা যাক অ্যাডভেঞ্চার কি হয়। হ্যাঁ, না আজকে দারুণ মজা হবে। যদিও এটা শর্ট ট্রিপ বলা যায়, এটাকে লং ট্রিপ তো বলা যায় না। এটা শুরু হলো, এবার কন্টিনিউ হবে। বন্ধুরা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। সবাইকে আমাদের ৭৭তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ম্যাক্সিমামই ছুটির দিন। সবাই, বিশেষ করে গভর্নমেন্টে তো ছুটি আছেই, প্রাইভেট সেক্টরে অনেক জায়গায় ছুটি আছে, যেহেতু আজকে স্বাধীনতা দিবস। তো সবাই আজকের দিনটা ভালোভাবে কাটান এবং উপভোগ করুন। আমরাও একটা স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট ট্রিপে বেরিয়েছি, আর দাদারও আজকে মোটামুটি ছুটি আছে। তো চলো, বাকিটা আমরা আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। এই যে সব বাচ্চারা লাইন দিয়ে, এরকম প্রচুর চারিদিকে। আজকে একটা বাচ্চাদের মধ্যে আলাদা ইমোশন কাজও করে। যখন আমরা ছোট ছিলাম, আমরা এরকম স্কুলের পতাকা টতাকা নিয়ে র্যালিতে বেরোতাম, অনেক অ্যাক্টিভিটি করা হতো। আবার অনেক বাচ্চা লাস্টে যে টিফিনটা দেওয়া হয় সেটার জন্য বিশেষ করে অপেক্ষায় থাকতো, আমরাও থাকতাম। হ্যাঁ, আলাদা মজা হতো। চলো, এখন বাজতে চললো প্রায় 8টা বাজতে, এখনো 5 বাকি। আমরা এই স্কুলটার নাম কি কে জানে, স্কুল থেকে র্যালি বেরোচ্ছে, আটকে পড়েছি। ডিস্টেন্স এখনো 14 কিলোমিটার মতো। সম্ভবত নারায়ণপুর হাই স্কুল হবে। নারায়ণপুর হাই স্কুল, আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে স্কুলটার নাম নারায়ণপুর হাই স্কুল। তো আজ তো এটা হবেই, কিছু করার নেই, সব স্কুল থেকেই র্যালি বেরোয়। আমরা ওই জন্য সকাল সকাল ঝাড়গ্রাম থেকে বেরিয়ে এসেছি, নাহলে ঝাড়গ্রামের রাস্তায় আজকে গাড়ি চালানো খুব টাফ। আমরা লেফট নিব। Continue for 1 kilometer. বন্ধুরা, আপাতত গুগল ম্যাপই ভরসা, কোথাও আপ কোথাও ডাউন। গ্রামের মধ্যে ঢুকলাম এখন। Take the next right. পাহাড়ি রাস্তা, পাহাড়ি অঞ্চল বোঝা যাচ্ছে। আর প্রচুর মুরগি ছানা ঘোরাঘুরি করছে, সেগুলোকে একটু সাবধানে। একটা মুরগি মারলেই মোটামুটি গাড়ির সমান খরচা হয়ে যাবে। পোল্ট্রি ফার্ম সেই Continue for 10 মুরগির kilometers. আগামী 100 পুরুষের হিসাব করে দাম মিটিয়ে তারপরে যেতে হবে। আরো একটা মজার জিনিস হচ্ছে, তোমাকে আবার সেই মরা মুরগিটা দিবে না, পয়সা দাও কিন্তু ওটা পাবে না। বেশ জিগজ্যাগ রাস্তায় টার্ন, লেফট রাইট করতে করতে যাচ্ছি আমরা, আর প্রচুর বাম্পারও আছে। সব গ্রামের মধ্যে থাকাটা স্বাভাবিক, কারণ না হলেই লোক রাফ গাড়ি চালাবে, আর বাচ্চা কাচ্চা, গরু ছাগল মুরগি তো আছেই।
বাম্পার না ইলেকট্রিকের খাম্বা। বাম্পার থাকবেই, স্কুলগুলো রয়েছে না। বাম্পার ঠিক আছে, এই যে তোমার ইলেকট্রিক খাম্বাগুলোকে রাস্তায় শুয়ে দেয় না, এগুলো ওই যে উঁচু দেখাচ্ছে পাহাড়ের মতো নাকি গো? হ্যাঁ, পাহাড় কি দেখা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি পাহাড়, ছোটখাটো পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর রাস্তাটা পুরোটাই তো পাহাড়ি রাস্তা। হুম। এই সব জায়গাগুলোতে কিন্তু এই কলকাতার সাইডের লোকজন আসলে খুব মানে এনজয় করে। একদম। দারুণ রাস্তা, দারুণ, চারিদিকে জঙ্গল। সাসপেন্স রিভিল করেই দিই, আমরা যাচ্ছি ঢাঙ্গি কুসুম। তো ঢাঙ্গি কুসুম যাওয়ার আগটাতে মোটামুটি এখনও 9.6 কিলোমিটার মতো বাকি আছে। দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা দেখলাম নিচের দিকে নেমে যাচ্ছে, পাহাড় সাইডের দিকে যাচ্ছে দিয়ে, আর আমরা যাচ্ছি সোজা একটা লেফট সাইডে চলে যাচ্ছে। ওটা কোথায় যাচ্ছে জানি না। তো গুগল ম্যাপ তো মাঝে মধ্যে খুব ভালো সার্ভিস দেয়, তো ভাবলাম একটু জিজ্ঞেস করে নিই। তো লোকাল একজনকে জিজ্ঞেস করলাম যে না, আমরা ঠিক রাস্তাতেই আছি, ওই পাশটা অন্যদিকে যাচ্ছে কোনো দিকে। একটা নিবে নাকি নবদা? মানে আমাদের মতো নেই এগুলো। বন্ধুরা, ভালো রাস্তা শেষ, এবারে আসছি অ্যাডভেঞ্চারাস রাস্তায়। ফার্স্ট ওয়াটার ক্রসিং। জানি না তলে কতটা গর্ত আছে, না গর্ত নেই, জাস্ট জলটা দাঁড়িয়ে আছে। ডাউন আছে, রাস্তাটা ডাউন হয়ে যাওয়ার জন্য জলটা দাঁড়িয়ে গেছে। তো কেমন লাগছে বন্ধুগণ? আমার গ্রুপের মেম্বাররা আমাকে খুব গালিগালাজ করবে, সবাই খুব রিকোয়েস্ট করছিল একটা মিট আপ করার জন্য। তো প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত আমি যে অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ অনেকগুলো পার্সোনাল প্রবলেম, বিজি শিডিউল, আমার পক্ষে সম্ভব হয়নি। আর একটা মিট আপ করতে গেলে আমি চাই একটু ভালোভাবে হোক, যাতে ফার্স্ট মিটিংটা সবার মনে ধরে বা মনে থাকে, সেটা পসিবল হয়নি। যাক, এই ব্যাপারটা একটু পরে কথা বলছি, এখন আপাতত ড্রাইভ করে পৌঁছোই ডেস্টিনেশনে। আর মোটামুটি 4.6 কিলোমিটার মতো বাকি। রাস্তা দারুণ, সরু রাস্তা, একটু দেখে শুনে চালাতে হচ্ছে। বাইরে থেকে যারা আসবে তাদের সমস্যা হবে না, একদম কোনো রকম অসুবিধা নেই। গুগল ম্যাপ ঠিকঠাকই গাইড করছে আমাদেরকে। এই টার্নিংয়ের পর থেকে কিন্তু রাস্তাটা একটু খারাপ। ডান দিকে দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে, ভিউ দারুণ। খারাপ বলতে খুব খারাপ নয়, বাট মানে প্লেন যে টারম্যাক রোড হয় সেরকম নয়, ঢালাই টাইপের Take the রাস্তা। next right. ঢালাই রাস্তা, তার মধ্যে অনেক স্ল্যাব টাইপের রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদেরকে রাইটে নিতে বলছে। একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, আমরা রাইটে যাব। In 800 রাস্তাগুলো meters, দেখে keep নিলে মনে right. হচ্ছে দারুণ যে দারুণ পাহাড়ের কোলে আমরা নেমে যাচ্ছি। দারুণ। দারুণ লাগছে দেখতে। গ্রাম্য রাস্তা, এখানটা পিচ আছে কিন্তু সরু অনেক, দু সাইডে বাড়ি দেখতে পাচ্ছ। এখানটা জঙ্গল আবার শুরু হলো, বাহ, রাস্তাটা বেশ ডাউন হচ্ছে তো। আরে বাস, ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, ভিডিওতে বোঝাচ্ছে না। দারুণ দারুণ দারুণ। কিন্তু এই জায়গাটা দারুণ। বাড়িগুলো কি সুন্দর সাজানো গোছানো, পরিপাটি বাড়ি। হ্যাঁ, আমাদের লেফট সাইডে পাহাড়, রাইট সাইডে জঙ্গল, খানিকটা সিকিম সিকিম Keep মনে right. হচ্ছে। আচ্ছা, এখানে হাতির ভয় নাই? না, যাক, হাতি আসলে এখানে মুশকিল আছে। Continue for 2 kilometers. অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কেমন লাগছে না লাগছে। তবে কি এরকম আরো বেরোবো তোমাদের জন্য ভিডিও বানাতে, পুরো একদম সিস্টেম হ্যাং এলভিস যাদবের। গুগল আন্টির ডিরেকশন ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, গুগল আন্টি আবার মাইলস্টোন আমাদেরকে- দেখলাম, তাই লেখা রয়েছে। এবার আমরা আপে উঠবো।
সেকেন্ড গিয়ারে আসা যায়, বাট যেহেতু আমি অনেক স্লো চালাচ্ছিলাম, এই ভিডিও করছি বুঝতেই পারছো, তাই জন্য ফার্স্ট গিয়ার করে উঠলাম। বেশ আপ আছে খানিকটা, রাস্তাগুলো দারুণ। আসলে পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে, তো তো হঠাৎ করে আপ, হঠাৎ করে ডাউন। সত্যি এতদিন আমাদের বাড়ির পাশেই 40-50 কিলোমিটারের মধ্যে, সম্ভবত আমার বাড়ি থেকে 53 কিলোমিটার, আসা হয়নি। এটাই অবাক হচ্ছি, এত সুন্দর জায়গা। দেখো আর কি তাহলে বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তোমরা। সবাই কমেন্ট করো না, এতে একটু ডিমোটিভেট হয়ে যায় আর কি। কমেন্ট করলে মোটিভেশন আসে, ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক ভেবে জানি, তবুও তাদের সাথে একটু কথা বলা দরকার আছে। আমি একটা জায়গা ভেবে রেখেছিলাম যে আমাদের মিট আপে যে ড্রাইভ হবে, রেন ড্রাইভ, তাতে এটা একটা ডেস্টিনেশন থাকবে। পিচ রাস্তা শেষ, এবারে মেঠো রাস্তা শুরু। পিচ রাস্তা শেষ হয়ে গেছে, এবারে মাটির রাস্তা। বলছি গাড়ি যায় তো গো? গাড়ি আগে যায় তো? ঢাঙ্গি কুসুম যাবো আর কি। আচ্ছা আচ্ছা, গাড়ি কোথায় রাখতে হয় তাহলে? হ্যাঁ হ্যাঁ, মানে ঝর্ণাটা ওইদিকে? আচ্ছা আচ্ছা। আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে? গ্রামে। আচ্ছা ও তাহলে পেছনে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এই রাস্তাটা যাচ্ছে ঢাঙ্গি কুসুম ঝর্ণার দিকে, আর এটা হচ্ছে ঢাঙ্গি কুসুম গ্রাম। গ্রামের লোকজন সব জড়ো হয়ে গেছে, হচ্ছে কে না কে এসছে। তো বলছে এই রাস্তাটায় গাড়ি যাবে, আমরা ওইদিকে চলে যাচ্ছিলাম গ্রাম সাইডে, তো গাড়ি ব্যাক করে নিয়ে এসে আবার ওইদিকে যাবো। চলো বন্ধুরা, রাস্তা যেতে আবার দেখাচ্ছি। রাস্তাটা বেশ খারাপ, মেঠো রাস্তা, মাটির রাস্তা, এবং একদম সরু। উল্টা দিক থেকে গাড়ি গেলে কী হবে জানি না, তো দেখা যাবে। এই যে এই রাস্তাতে আমরা যাবো এখন। গরু আসছে। সিট বেল্ট দেবো? আস্তে আস্তে আস্তে, চাপিয়ে লাগে। আমি কি করি জানো তো, নিজে আগে নেমে গিয়ে লোকের দরজা খোলা লাগা করি, ভাই উঠ আমি দরজা বন্ধ করছি। তো এই হচ্ছে সমস্যা, সরু রাস্তা, ধান জমি দুদিকে, একটা গাড়ি যেতে পারবে। চলো তোমাদেরকে রাস্তাটা দেখাই কেমন। ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না, রীতিমতো উথাল পাথাল রাস্তা, একদম অফরোডিং করছি। সবই আছে। গাড়ি মনে হয় এখানে রাখতে হবে।
যাবে মনে হচ্ছে আগে। হ্যাঁ না, বাইকার্সরা এখানে হয়ে গেছে। কোথায় যাবে তুমি? বুধবুদি হোমস্টে। বলছি ঝর্ণাটা কোন দিকে গো? এই সাইডে গাড়ি এখানে রাখতে হবে? আচ্ছা লিখে রাখতে হবে। হ্যাঁ, তো চলো এখানে গাড়ি পার্ক করে দিই। তো বন্ধুরা ফাইনালি আমরা ঢাইকুসুম পৌঁছে গেছি। এক রাস্তা যেটা সোজা গুগল ম্যাপ দেখাচ্ছে সেটা সোজা গ্রামের দিকে চলে যাচ্ছে, তো আমরা গ্রামের দিকে যাব না, আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। চলো এখানে গাড়ি পার্ক করলাম, এর আগে আর যাওয়া যাবে না, এটা ঝর্ণার দিকে যাচ্ছে রাস্তাটা। তো চলো ঝর্ণার দিকে যাই, তোমাদেরকে ঝর্ণা দেখাই। নবদা মোটামুটি জিম্বেল টিম্বেল নিয়ে রেডি, কতটা প্র্যাকটিস করেছে কে জানে। এই শুরু করলাম, প্র্যাকটিস নেই, এই পরিবেশটা দারুণ। পাহাড়ি রাস্তা ব্লগিং কোন দিকটা যেতে হবে? এই সোজা না? এখানে পুলিশও রয়েছে গাইড করার জন্য। এগুলো দোকান টোকান বসে, সম্ভবত ওই লোকাল মানুষদের ওই পাথর কেটে ফেটে বিভিন্ন রকম জিনিস বানিয়ে ওরা বিক্রি করে এখানে। বাজে এখন 7:45, যদিও সরি 8:45 বাজে। এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, আমার এয়ারটেল টাওয়ার ফুল আছে বাট নট রেজিস্টার্ড দেখাচ্ছে। ঝর্ণার বেশ সুন্দর আওয়াজ আসছে। তো যেটা বলার ছিল, আমি আমার গ্রুপ মিটিং বা গ্রুপ মিট আপের যে আয়োজন করবো বলেছিলাম তার মধ্যে একটা ডেস্টিনেশন এটাও রেখেছিলাম। এটা একটা কাডারসিনি পাহাড় আর হচ্ছে ঘাগরা। ঘাগরাটা অপশনাল ছিল, তো সময়ের অভাবে করে উঠতে পারিনি, আর পুজোর আগে আমি করতে পারবো বলে মনেও হচ্ছে না। আর যে কোনো জিনিস করলে সেটা ভালোভাবে করা উচিত, আমি অন্তত এটা মনে করি। যে যেমন হোক একটা করে দিলাম, কাজ চালানোর মতো এটা আমার কোনো দিনই পছন্দ নয়, কাজ চালানোর ব্যাপারটা। ওই দেখো এখানে একটা ঝর্ণা, জল আসছে, ঝর্ণা হয়তো আগে আছে, জায়গাটা দারুণ। তো যেটা বলছিলাম, তো সেই জন্য ভাবলাম যে পুজো পেরাক একটু ফ্রি হই মেন্টাল। তো কথা বলতে বলতে যে জায়গাটা এসে পড়েছি সেটা হচ্ছে এরকম, এদিক দিয়ে জল আসছে। মেঘালয়ে যেমন রুট ব্রিজ রয়েছে, এটা কিন্তু রুট ব্রিজ বলবো না, বাট এটাও একটা ব্রিজের মতো, পাথর দিয়ে খুব সুন্দরভাবে বানানো, কি ন্যাচারাল বলা মুশকিল, পাথর পড়ে পড়ে এরকমভাবে। তো বলো বন্ধুরা জায়গাটা কেমন? চলো তোমাদেরকে একটু সিনেম্যাটিক্স দেখাই। টাটা, সিনেম্যাটিক্স চেক করো।
চলো নাকি নাকি আগে এখানে কিছু ফটো টটো শ্যুট করবে? ফটো তোলা হোক। তো চলো বন্ধুরা, নবদার দাবি মেনে এখন আমরা একটু ফটো তুলে নিই, তারপরে আমরা আবার ট্রেকিং করতে যাব। মানে মেয়েটার ছবি তোলার পর আমরা ওইখান থেকে এখন বেরালাম। তো এই হচ্ছে রাস্তা, মোটামুটি ট্রেকিং করার মতোই। জায়গার নাম হলো ঢাঙ্গি কুসুম। একটা গ্রাম সাইডে চলে যাচ্ছে, তার অপোজিট সাইডে যে রাস্তাটা, ওই রাস্তাটা আসছে ঝর্ণার দিকে। আর এই যে ব্রিজ দেখালাম পাথরের, ন্যাচারাল হোক কি ম্যানমেড হোক দারুণ। আমরা এখন উঠছি ওপরে। নবদা আবার গিম্বেল বের করেছে। পাখির কিচিরমিচির ডাক চারিদিক থেকে আসছে, দারুণ। এখানে একটা বসার জায়গাও রয়েছে, একটা শিবলিঙ্গ রয়েছে। ঠাকুর জয় বাবা ভোলেনাথ। এবার রাস্তা কোন দিয়ে? ওইদিকে ওইদিকে দেখো, সোজা নিচে নেমে যাচ্ছে, ওই দিক থেকে ঝর্ণার আওয়াজ আসছে। ওই আমরা উপর থেকে নামলাম। এই পৌঁছে গেলাম সোজা ঝর্ণার কাছে। এটা দিয়ে জল আসছে। দেখো, ঝর্ণার উপরে বসে আছি, নিচে যারা ওইখানে এসে অনেকে স্নান টান করে, ঝর্ণার আওয়াজ পাচ্ছ, আর জলটা আসছে ওই যে ওপর থেকে, ওই পাশ থেকে, ওইখান থেকে নিচে নামছে জল। ওইখানটায় এসে বসে অনেকে স্নান টান করে। আমরা স্নান করব না, দেখে রাখলাম, অন্য কোনো দিন এসে স্নান টান করবো। ওই পাশটায় নিচু রয়েছে, নিচু অংশ, সম্ভবত ওই পাশে লোকজনে পিকনিক করছে। দারুণ না? দারুণ জায়গাটা। এদিকে উঁচু পাহাড়, মাঝে ঝর্ণা, আর আমরা একদম ঝর্ণার টপে। না ওইদিকে যাবো না, এখানটা চলো না দেখি। নামা খুব কিন্তু ডিফিকাল্ট এখানে, পুরো পাথরের উপর দিয়ে যেতে হবে। ভিডিও করতে করতে খুব রিস্ক হয়ে যাচ্ছে, তবু কিন্তু আমি রিস্ক নিচ্ছি। আরে ভাই, এই হচ্ছে ঝর্ণা, জল নিচে যাচ্ছে। নামলাম নিচে ঝর্ণার সাথে তোমাদেরকে দেখানোর জন্য। দারুণ না জায়গাটা? পুরো পাথরের জল,
প্রচুর ঠান্ডা, স্নান করে আলাদাই মজা হবে, কিন্তু অন্য কোনো দিন করবো। চলো টাটা, এখন যদি ছবি তুলবো, বাই। বন্ধুরা, ঝর্ণাকে পিছনে ফেলে টাটা বাই বাই করে দিয়ে আমরা আবার এগিয়ে চলছি 1.5 মিলিয়ন ছবি তোলার পর। ছবি তুলতে তুলতে দেখো অবস্থা কি, ঘেমে টেমে একদম একাকার হয়ে গিয়েছি, পা থেকে মাথা পর্যন্ত ঘামে ভিজে গেছে। তবে এই জায়গাগুলো কিন্তু খুব স্লিপারি, মানে ট্রেকিং শ্যু না থাকলে, অর্থাৎ শুয়ের নিচে বিট যদি একটু প্রমিনেন্ট না থাকে তাহলে কিন্তু স্লিপ করার চান্স খুব বেশি। তাই নামার সময় বা ওঠার সময় একটু সাবধানে, কেয়ারফুলি। দেখতেই পাচ্ছ এখন উপর দিকে উঠছি, আর বৃষ্টি হওয়ার জন্য কন্টিনিউ এখন একটু পিচ্ছিল তো আছেই। আমি কিন্তু বারে বারে স্লিপ করছি। মোটামুটি উপরে উঠে এলাম। ওই যে বলছিলাম না, এখানে সব লোকাল মানুষরা পাথর কেটে জিনিসপত্র বানিয়ে বিক্রি বাটা করে, সব নিজেদের হাতে তৈরি। এগুলো সবই এই গ্রামের মানুষের হাতে বানানো। আর এখানে যে পুলিশ থাকে হেল্প করার জন্য, গাইড করার জন্য, ব্যবস্থা ভালো, সবাই আসতে পারো, কোনো অসুবিধা নেই। চল টাটা, নেক্সট কোথায় যাচ্ছি গিয়ে বলছি, বাই। বন্ধুরা, আমরা মোটামুটি সিটটা কম, এখন বেরিয়ে যাচ্ছি ঢাঙ্গি কুসুম ছেড়ে। তো ভালোই লাগলো খুব, রোদ গরমটা প্রচুর বেশি, শীতকালে এখানে আরও বেশি মজা পাওয়া যাবে। তো একই রাস্তায় আর বারবার একই জিনিস কত দেখাবো, তো চলো এখানে ভিডিও অফ করছি, এরপরে আমরা মানতে হবে। তো রাস্তা থেকে বেরিয়ে SH5-এ আবার উঠলাম, লেফট সাইড দিয়ে বাঁকতে হবে। এখান থেকে ম্যাপ বলছে 7.9 কিলোমিটার গাডারসিনি হিল। তো চলো, হাওয়া কম আছে, In 400 meters, turn left. টায়ারে হাওয়া কম আছে। আমপাটা নিয়ে এলে ভালো হতো কি? নাম্বার তো আমার আছে। ও আচ্ছা আচ্ছা। এখন আমরা কুলডিহা বেরোচ্ছি। তো মোটামুটি আমাদের এই ড্রাইভিংয়ের চক্করে সকাল থেকে এখনও টিফিন কিছু করা হয়নি। খিদে পাচ্ছে বলে কারো মনে হয় না, আমার তো পাইনি, নবদার পাচ্ছে কিনা কে জানে। মমতা পাচ্ছে নাকি? অল্প স্বল্প পাচ্ছে, অল্প পাচ্ছে, কিন্তু হ্যাঁ মানে গাড়িতে ওঠার পরেই খিদে গায়েব হয়ে গেছে। In 400 এখন meters, নবদা turn মোটামুটি left. গিম্বল নিয়ে ব্যস্ত, ক্যামেরা করতে। তো রাস্তা দারুণ এখানে, আই প্লিজিং, একদম আই প্লিজিং, মাইন্ড প্লিজিং, সব কিছু প্লিজ হয়ে যাবে। চালানোর জন্য দারুণ, কিন্তু Take the যেহেতু আমি next ভিডিও left. করছি তাই বেশি স্পিডে চালাচ্ছি না, নাহলে রাস্তাটা একটু স্পিড তোলাই যায়। কিন্তু স্পিডে চালালে অ্যাকচুয়ালি এই যে আশেপাশের যে সৌন্দর্যগুলো সেগুলো কিন্তু উপভোগ করা যায় না। এটার একটা আলাদা মজা আছে। কুলডিহা সেতু, অদ্ভুত সুন্দর। তো বন্ধুরা, ভুলো না কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে, আর অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের। কাজবাজ সব ছেড়ে দিয়ে ব্লগিং করছি, ঘুরছি, ভালো লাগছে। অ্যাকচুয়ালি নিজেকেও সময় দেওয়া দরকার, যেটা হয়ই না। মাঝে মধ্যে একটু ঘোরা দরকার।
আমাদের এরকম ড্রাইভ এবার মাঝে মধ্যেই কন্টিনিউ হবে, আর যখনই হবে তোমরা ব্লগ দেখতে হবে। চলো টাটা, এখন একটু ড্রাইভিং এনজয় করি। এরকম রাস্তায় ভাল লাগছে না এরকমভাবে চালাতে, ঠিক আছে? In 500 meters, turn Rasta right hai. towards State Highway 5. রাস্তার মজাই আলাদা। এখানে পতাকা উত্তোলন হচ্ছে। আমরাই খালি পতাকা আনতে ভুলে গেলাম, খুব মিস হলো। তাহলে ঢাঙ্গি কুসুমে একটা পতাকা উত্তোলন করে আসতাম, আর একটা গাড্রাসিনিতে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি গাড্রাসিনি যাওয়ার রাস্তায়। আমরা রাস্তা ভুল করে প্রায় 7 কিলোমিটার সোজা চলে গিয়েছিলাম। গাড্রাসিনি পড়ছিল অ্যাকচুয়ালি লেফট সাইডে একটা রাস্তা, আমরা পেরিয়ে গেছিলাম। হরিনারায়ণপুর, তোমরা খেয়াল রাখবে, হেদুড়া বা হরিনারায়ণপুর থেকে একটা টার্নিং নিচ্ছে, ওই রাস্তাটা থেকে 8 কিলোমিটার গেলে একদম গাড্রাসিনি পাহাড়। তো চলো, নবদা এখন গেল। আসলে সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি, নির্জলা উপবাস বলতে পারো। এক্সাইটমেন্টে পেন্টে খিদাও পাইনি। একটা করে বিস্কুট, এখানে আর তেমন কিছু খাওয়ার নেই, একটা করে বিস্কুট, জাস্ট একটু জল খাওয়ার জন্য আর কি। মোটামুটি আরও এখনো ম্যাপ যা দেখাচ্ছে 1.3 কিলোমিটার মতো ওই যে উঁচু পাহাড়, পাহাড়ের উপরেই আশ্রম। আর গতিবেগ 20, আমরা তো 30-তে আছি। একবার যখন এসেছিলাম তখন এখানে মাটির Take the রাস্তা next ছিল, রাস্তার right. কাজ চলছিল। এখন তো পাকা রাস্তা হয়ে গেছে, তবে সরু রাস্তা। পাহাড়ে ওঠার রাস্তাও কিন্তু খুব সরু। হোমস্টে রয়েছে। In 200 meters, turn right. আগে এত কিছু ছিল না, এখন হোমস্টে অনেক কিছু, লোক আসছে প্রচুর না। গাড্রাসিনি পাহাড় যাইবার রাস্তা, ডান দিকে আমরা টার্ন করব। এখানে এরকম রোড দেওয়াই আছে। এই রাস্তাটা কাঁচা। Continue for 800 meters. এখান থেকে 800 মিটার বলছে তো। এরপরে কোন দিকে? আচ্ছা, ঠিক আছে। অফ রোডিং করছি আমরা এখানে। এরিয়ার আছে চিন্তা কি। দারুণ অ্যাডভেঞ্চারাস জায়গা। পাহাড় জঙ্গলের মাঝে এখানে রাত কাটানোর জন্য কিন্তু আইডিয়াল। মানে যারা শহরাঞ্চলের জীবনে ব্যতিব্যস্ত, স্ট্রেসড আউট, তারা কিন্তু এখানে আসলে একটা দিন একদম, হ্যাঁ, তবে ফোনটা অফ করে দিতে হবে। ফোন থাকলে কোথাও গিয়ে শান্তি পাওয়া যাবে না। হ্যাঁ, ফোন অফ করে দিতে হবে আর প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে হবে। আমরা রীতিমতো অফরোডিং করছি। এটাও আমার একটা, আচ্ছা বলে রাখি গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে, যে এটাও আমার একটা ডেস্টিনেশন হিসেবে ভাবা ছিল। 1 ঢাঙ্গি কুসুম, 2 গাড্রাসিনি। নেক্সট আরেকটা জায়গা ছিল, কিন্তু ওটা আমরা আজকে আর যাচ্ছি না। তার In জন্য 200 meters, you will arrive at your destination. আবার কোনো একদিন প্ল্যান করা যাবে। আর একটু আর্লি বেরোবো, আজকে বেরোতে অনেক লেট হয়ে গিয়েছিল। সো তেমনও লেট হয়নি, ঠিকই ছিল। You have arrived. তো গুগল আন্টি আমাদেরকে গাইড করে করে ঠিকঠাকই নিয়ে আসলো, বলেও দিল আমরা পৌঁছে গেছি। মনেও হচ্ছে পৌঁছে গেছি।
এদিকে আশ্রম, এখানে গাড়ি পার্কিং আছে। তো ফাইনালি আমরা গাড্রাসিনি পৌঁছে গেছি বন্ধুরা। ও এটা বন্ধ আছে, এই জন্য এত অন্ধকার অন্ধকার লাগছে, তাই ফাইনালি আমরা গাড্রাসিনি পৌঁছে গেছি একদম। তো আমরা এখন গাড্রাসিনি পাহাড়ের উঠেছি ট্রেকিং করতে। তো আমাদের আগে যে বাইকার গ্রুপটা ছিল ওরাই বলে খুব হাই স্টিফ আছে, জল বোতল সঙ্গে করে নিয়ে যেতে, তাই এখন জল বোতল আনতে গিয়েছিলাম। এই যে এখানেই আশ্রমের পানীয় জল রয়েছে, ভরে নিয়েছি। এই হলো অসুবিধা, ব্লগিং করো এক হাতে ক্যামেরা এক হাতে বোতল, বিগ প্রবলেম। রোদ লাগছে না কি গো? বাহ, ক্যামেরায় কতটা বোঝাচ্ছে জানি না, তবে একদম প্রকৃতি সত্যিই সুন্দর। প্যারাডাইস মনে হচ্ছে, একদম হাই স্টিফ। ক্যামেরায় বোঝাচ্ছে না, বাট এখান থেকে দেখো কতটা ডাউন। নিঃশ্বাস ফুলে যাচ্ছে। তবে এতটা সময় আমাদের নষ্ট হতো না যদি না রাস্তা ভুল করে অন্যদিকে চলে যেতাম। এখান থেকে পড়লে একদম সোজা নিচে। নবদা, তোমার ব্যাগে একটু হালকা জায়গা হবে? ওকে বন্ধুরা, বোতলটার ব্যবস্থা করি, নাহলে কমফোর্টেবলি ব্লগিং হচ্ছে না। সত্যি প্রচুর খারাপ, যা ছাপিয়ে যাচ্ছি। এটা মন্দির, नमो भगवते वासुदेवाय। भाई घोड़े खुल गए हमारे तो घोड़े खुल गए। মন্দির, মন্দির থেকে ডান দিকে চলো। দেখলাম, হ্যাঁ মালটার স্ট্রাকচারটা দেখে মনে হলো যে যেটা তৈরি হবে, হ্যাঁ বাহ, আসা সার্থক। এতটা কষ্ট করা সার্থক। যা ভিউটা আসছে দেখাচ্ছি তোমাদের।
দারুণ একটা জায়গা। এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে, বাট এটা আরেকটু গেলে টপটা পাবো, আরও ক্লিয়ার দেখাবে। চলো তোমাদের জন্য যাব। টাটা। এখান থেকে নিচে নামবো, দিয়ে রাইট সাইডে আবার যেতে হবে। ওই দেখো যাচ্ছি টপের দিকে। এটা সরু রাস্তা, লেফট সাইডে একদম খাড়াই, পা পিছলালে নিচে। এই যে এরকমভাবে যেতে হবে। ওভারঅল রাস্তা এরকমই। এখন ক্যামেরা অফ করছি, টপে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো। টাটা বন্ধুরা, এইটার জন্যই এতটা কষ্ট করা। ভিউটা দেখো এখান থেকে। এখানে একটা হিলটপ, ওই যে মন্দির আছে ওখানে একটা। বন্ধুরা ফুললি এক্সস্টেড, একদম এনার্জি বলে আর শরীরে কিছু নেই। তারপরে টপটা তো এখানে রোদ প্রচুর, ছায়া বলে কিছু নেই, আর পাওয়া যাচ্ছে না। আমরা টপে পৌঁছে গেছি। পিছনে দেখতে পাচ্ছ মা গাড্রাসিনীর মন্দির আছে, তালা বন্ধ, হয়তো ওকেশনালি পুজো টুজোর জন্য খোলা হয়। আর এই দেখো টপ ভিউ, এর উপরে আর কিছু নেই। ফাইনালি আমরা টপে পৌঁছে গেছি। ওই যে ফাঁকটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুললাম। তোমাদেরকেও দেখিয়েছি, ভিডিও করেছি, দেখাবো। চলো এখন টাটা, বাই বাই। এই হলো গাড্রাসিনীর ট্রেকিং প্লাস মন্দির আর পাহাড়ের ওপর থেকে ভিউ। এখানে আর দেখার কিছু নেই, রয়েছে আশ্রম, একটা গুহা কোথায় আছে জানি না, আর দেখার মতো এনার্জিও নেই, আসলে সময়ও নেই। সারাদিন যদি সময় থাকতো তাহলে একটু রেস্ট নিয়ে আবার যাওয়া যেত, কিন্তু ফিরতে হবে। আবার কোনো একদিন প্রোগ্রাম করলেই হলো, ঠিক আছে? তখন তোমাদের দেখাবো। এখন আপাতত টাটা। নিচে গিয়ে আশ্রমটা তোমাদের একটু দেখাবো, তারপরে এখানে ব্লগিং এখানেই শেষ করব, কারণ আর দেখার কিছু নেই। একই রাস্তা তোমাদেরকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে বোর করে লাভ নেই, প্লাস ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে। তো ফাইনালি চলো এবার বেরোচ্ছি। যদিও ভিডিও এন্ড হয়ে গেছে, তবু আরেকবার নতুন করে আমরা এখন গাড্রাসিনী ছাড়ছি। তাহলে আমরা আজকে ঘুরলাম, কোথায় ঘুরলাম, ঢাঙ্গি কুসুম আর গাড্রাসিনী, দুটো জায়গায় খুব ভালো লাগলো। চলো টাটা, বাই বাই।